আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বন্ধুরা রান্না করব লতি, একদম দেশি লতি বন্ধুরা। এই লতিটা এত টেস্টি বন্ধুরা, কি বলবো, একবার খেলে বারবার প্রেমে পড়ে যাবেন। একদম মুখে লেগে থাকার মতো সেই স্বাদের আজকে রান্না করব। এরকম করে রান্না করলে সবাই বন্ধুরা আঙুল চেটে পুটে ভাত খাবে। আসেন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যায়। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। দেখেন একদম চকচকে এটা কাজকি শুটকি, ছোটো ছোটো শুটকি দিয়ে রান্না করব। যে লতিটা সুন্দর করে আমি ভালো করে কেটে নিয়েছি বন্ধুরা। এখন আমি রান্না করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পাতিলে তেল। তেলটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর বন্ধুরা, এই শুটকি মাছটা মানে লতিতে রান্না করলে এত যে টেস্ট লাগে কি বলবো। অনেক লতি আছে, সেটা হলো ফার্মের লতি আবাদ করে সেটার মাঝখানে ফালি করতে হয়, সেই লতিটা খেতে ভালো লাগে না। এই লতিটা দেশি লতি, একদম একদম চকচকা, একদম কচি লতি বন্ধুরা। এটা যে এত মানে কি বলবো বলার বাইরে, এটা খেতে যে এত মজা। এখন আমি বন্ধুরা দিয়ে দেবো কাঁচকি শুটকিটা, দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব, জানি পেঁয়াজের গন্ধটা চলে যায়। এই যে বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা আদা বাটা, একটু করে দেবো, বেশি দিব না। দিয়ে দেবো বন্ধুরা জিরা রসুন বাটা, একটু একটু দিয়ে দিছি হালকা পরিমাণ। যেহেতু লতি আমি ভাজি ভাজি রসা রসা করবো, সেজন্য বেশি মশলা দেব না। দিয়ে দিলাম সজের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম শুটকির সাথে একদম পেঁয়াজ মরিচের সাথে মাখা মাখা হয়ে গেছে। এরকম করে ভুনা করলেও খেতে খুবই মজা লাগে বন্ধুরা। দেখেন তেলটা উপরে বেশি চপচপ করতেছে। আমি একটু কষিয়ে নেব, কষানোর জন্য ঢাকনা ঢেকে রেখে দিব। এই যে বন্ধুরা এখন লতিটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা কি সুন্দর লতি, মানে লতিটা দেখে মানে খেতে ইচ্ছে করতেছে। সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। দেখেন মশলার সাথে লতির সাথে দুটা মিক্স হয়ে যেন সুন্দর একটা মানে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর দুটা মশলা আর লতির কালারটা জানি চেঞ্জ হয়ে একাকার হয়ে অন্য একটা রূপ ধারণ করলো বন্ধুরা। দেখেন কি সুন্দর, একদম নরম হয়ে এখনই প্রায় গলে গেছে কষানির আগে। এরকম লতি বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে বা গ্রামের থেকে নিয়ে এরকম কাজকে শুটকিতে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন মাছ মাংস লাগবে না, এর স্বাদ ভুলতে পারবেন না। মাছ মাংস ফেলে লতি রান্নার সাথে বন্ধুরা আমি হালকা ঝোল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব বন্ধুরা। দেখো মাখা মাখা হবে, বেশি ঝোল দিব না, একদম মাখা মাখা গায়ে মাখা মাখা রান্নাটা হবে। এটা বন্ধুরা খেতে যে কি মজা কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা বন্ধুরা, আমার পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবা। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।